মাদার ডেয়ারি ক্যালকাটাকে রক্ষার দাবিতে আমরা দেখতে পাচ্ছি আজকে একেবারে মাদার ডেয়ারি ৩ নম্বর গেটের সামনেই সিআইটিউর তাদের গেট সভা চলছে এবং এই মুহূর্তে সেটা শেষ হয়েছে। দেখা যাচ্ছে রাজ্য নেতৃত্ব যেমন এসছেন সিআইটিউর, তার পাশাপাশি যারা মূলত এখানে শ্রমিক রয়েছেন, কি কারণে তারা এই প্রতিবাদ করছে এবং কি বিষয় বিস্তারিত জানবো। এখানে আপনারা মূলত কি কারণে আজকের এই প্রতিবাদ? আজকের প্রতিবাদ হলো যে আমাদের এই শিল্পটা রাষ্ট্রায়ত্ত শিল্প। আমাদের এখানের একটা সময় যখন এই সরকারটা চেঞ্জ হয়ে এলো, আমাদের 3,40,000 থেকে 3,60,000 লিটার দুধের সেল ছিল। সেইটা আস্তে আস্তে আজকে সেটা 90,000-এ নামিয়ে নিয়ে এসছে। কারণ আমাদের যে মার্কেটটা ছিল, আমরা শ্রমিক কর্মচারীরা মনে করি যে সেই মার্কেটটা অন্য কোম্পানিকে এরা দানি করুক বা অন্যায়ভাবে সেটা দেখ বা ন্যায়ভাবে দেখ বা এরা দুর্নীতি করে দেখ, আমরা মার্কেটটাকে হারিয়ে ফেলছি। এই সরকার কিছু টাকা এখানে ব্যয় করেছে, সেই টাকাটা সঠিকভাবে আমরা মনে করছি সেই টাকাটা ব্যয় করেনি। সে কারণ হলো বিভিন্ন আমরা দাবি করেছিলাম যে শিল্পের মডিফিকেশন করতে হবে, বিভিন্ন পার্টস বিভিন্ন মেশিনারি আনতে হবে, কিন্তু এরা এনেছে আধুনিক মেশিন এনেছে। সেই মেশিনে দেখা যাচ্ছে বয়লার, এমন একটা বয়লার কিনেছে, সেই বয়লারটা ঠিক মতো চলে না। আরও যে প্ল্যান্ট মেশিনারি বসিয়েছে সেই অপারেটর নেই এবং নিম্নমানের মেশিন আনা হয়েছে। যে মেশিন আমরা বিগত দিনে মাদার ডেয়ারি কিনে নিই, এরা এই ম্যানেজমেন্ট সেই ধরনের মেশিন কিনেছে যে মেশিনের লংজিভিটি আমরা মনে করি যে আগে যে মেশিনপত্র ছিল 40 বছর আমরা সেই মেশিনে প্রোডাকশান দিয়েছি, বর্তমানে যে মেশিনপত্র এনেছে 2 বছরের মধ্যে সেই মেশিনে মরচে ধরে গেছে। আমরা প্রতিবাদ করছি মূলত হচ্ছে এই শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিল্পটার আমাদের যে বাজারে যে ডিমান্ড সেই হিসাবে সরবরাহ না করে বিভিন্নভাবে ব্যাহত করে আজকে শিল্পটাকে শেষ অবস্থা, যেখানে আমাদের 6.5 লাখ লিটারের ক্যাপাসিটি, সেখানে মাত্র 90,000 লিটার তেল হচ্ছে। সুতরাং সেইটাকে শিল্পটাকে বাঁচানো প্রথম, এই শিল্পটা বাঁচলে এখানকার শ্রমিকরা বাঁচবে। এখানকার শ্রমিকদের যেসব ন্যায্য পাওনা সেগুলো দেওয়া হচ্ছে না। স্থায়ী শ্রমিকদের তাদের বর্ধিত বেতনের যে বকেয়া অংশ দেওয়া হচ্ছে না। ঠিকা শ্রমিকদের তাদের ইনক্রিমেন্টের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে কোনো আলোচনা ছাড়া। তাদের ত্রিপাক্ষিক চুক্তি আজকে 10 বছর ধরে করা হচ্ছে না। এখানকার যারা বদ্রী শ্রমিক, বিশেষত পলিপাউসের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আজকে ছাঁটাই করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে পাশাপাশি শুধুমাত্র আমাদের এই শিল্পের শ্রমিক কর্মচারীর স্বার্থ রক্ষা করাই শুধু নয়, এর সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের গ্রামীণ দুগ্ধ চাষি, তাদেরও স্বার্থ রক্ষা যুক্ত রয়েছে এই শিল্পের সাথে। এই শিল্পের আমরা এক সময়ে 2 লাখ লিটারের উপরে আমরা দুধ চাষিদের কাছ থেকে নিতে পারতাম। এখন যে সেল যেখানে নামিয়ে নিয়ে আসা হয়েছে, সেখানে মাত্র 60 থেকে 70,000 লিটার দুধ নিতে পারছি। তাহলে কৃষকরা, দুগ্ধ চাষিরা তাদের দুধ ন্যায্য দামে যে বিক্রি করা যে সুযোগ, সেই সুযোগ তারা হারাচ্ছে। সুতরাং তাদের স্বার্থ রক্ষা করা, দুগ্ধ জেলা যে সমবায়গুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে রক্ষা করা। পাশাপাশি একটা বিরাট অংশ আমাদের ব্যবসায়ী রিটেলার যারা মাদার ডেয়ারি দুধ বিক্রি করে তাদের পরিবার পরিজনকে পরিচয় করতেন, তাদের যেহেতু তারা ঠিকমতোভাবে পাচ্ছেন না, বাজারে ডিমান্ড থাকলেও তারা সরবরাহ পাচ্ছেন না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সকলের স্বার্থকে রক্ষা করার জন্যই আমরা আজকে এই শিল্পটাকে বাঁচাবার, রক্ষা করার লড়াইয়ে আমরা নেমেছি। আমার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র নায়ক, মাদার ডেয়ারি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। তৃণমূলের সরকার, গোটা রাজ্যের তো তৃণমূল আমাদের শিল্পগুলোকে ধ্বংস করছে। মাদার ডেয়ারির মতো একটা প্রতিষ্ঠান যা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছিল, যার উৎপাদন ক্ষমতা হচ্ছে 6 লক্ষ লিটার ছিল দুগ্ধজাত উৎপাদন, এবং শুধুমাত্র কারখানা শ্রমিক নয়, এর সাথে রিটেলার, এর সাথে হচ্ছে বিভিন্ন সমবায় এবং হচ্ছে আমাদের গ্রামীণ যারা দুধ উৎপন্ন করে সেই চাষিরা
এই সমস্যার সাথে যুক্ত ছিল। 11 সালের পর থেকেই এটাকে রুগ্ন করে দেওয়া হয়, বাংলা ডেয়ারি নামকরণ করা হয়। দুর্নীতি, ফান্ড ট্রান্সফার, শ্রমিকদের বকেয়া না দেওয়া এবং অস্থায়ী কর্মী তাদেরকে স্থায়ীকরণ না করা, আমাদের যারা বদলি শ্রমিক আছে তারা সংশয়ের মধ্যে ভুগছে। আমরা চাই স্থায়ীকরণ। এই কারখানাকে যেভাবে ছিল 11 সালের আগে বামফ্রন্ট সরকার লালন পালনের মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠান তৈরি করেছিল, যা হুগলি জেলা নয় গোটা পশ্চিমবঙ্গের গর্ব, এখন বহুজাতিক বিভিন্ন কোম্পানি, বেসরকারি সংস্থা তারা যাতে এই জায়গায় থাবা বসাতে চায়, মোদি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিটা হচ্ছে সেই একই। সেখানে দাঁড়িয়ে আমরা সিআইটিউরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম এই কারখানাকে বাঁচাবার জন্য। এই লড়াই ধারাবাহিকভাবেই হচ্ছে, এই লড়াই ধারাবাহিকভাবেও হবে। আমরা এই কারখানাকে রুগ্ন হতে দিচ্ছি না। স্থায়ীকরণ চাই, বকেয়া বেতন দিতে হবে, পিএফ গ্র্যাচুইটি সহ যা যা সামাজিক সুরক্ষা আছে সব দিতে হবে। এ দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমি বুঝতে পেরেছি শ্রমিকরা যেমনটা বলছে যে মাদার ডেয়ারিকে নাম চেঞ্জ করে বাংলা ডেয়ারি করলেও উন্নতির ক্ষেত্রে সেরকম কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে না এবং আস্তে আস্তে রুগ্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং যার ফলে শ্রমিকরা যেমন কাজ হারাচ্ছে তার পাশাপাশি কিন্তু যে প্রোডাকশন হতো সেটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এমনটাই তারা দাবি করছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবরতে নজর রাখুন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার খবর।